ফাঁকা। যারা ওলি হবে, হ্যাঁ, ওলিদের দরবারে কিছু থাকবে না, মাল স্টক থাকে না, এটা মাথায় রাখবেন। কথা বুঝতে পারছেন না? বায়েজিদ বোস্তামি নাম শুনেছেন? রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, একটা কুকুর তার পাশ দিয়ে চলে গেল। কুকুরের গাটা, দেহটা কাপড়ে লেগেছে। বায়েজিদ বোস্তামি এইরকম কাপড়টা ধরে নিয়ে যাচ্ছে, নাপাক হয়ে গেছে। কুকুর বলছে, আল্লাহ তুমি আমাকে জবান দাও, বায়েজিদ বোস্তামির সাথে একটু কথা বলবো। আল্লাহ জবান দিলে কুকুরটা সামনে গিয়ে বায়েজিদ বোস্তামিকে বলছে, হে বায়েজিদ, আমার যে নাপাকিটা লেগেছে 3 বার ধুলে পাক হয়ে যাবে, কিন্তু আপনার ভেতরে যে নাপাকি লেগে আছে 7 সমুদ্রে ডুব মারলেও ও নাপাকি পাক হবে না। যেই বলেছে, কে বলছে? কুকুর। আরে কথা বলেন না, কে বলছে? কুকুর। যেই বলেছে, তখন বায়েজিদ বোস্তামি বলছেন, হে কুকুর, আমি তোর সংস্পর্শে কিছুদিন থাকতে চাই, তোর সোহবতে থাকতে চাই। তখন কুকুর কি বলল জানেন? কুকুর বলছে, আপনি আমার সংস্পর্শে থাকার উপযুক্ত নন, আপনাকে আমি রাখবো না। কথা বুঝতে পারেননি বলে? তখন বায়েজিদ বোস্তামি বলছেন, কুকুর, আমি তোর সোহবতে থাকার উপযুক্ত নই কেন? তখন বায়েজিদ বোস্তামি চিন্তা করলেন, কথা তো ঠিক, আমি তো ভবিষ্যতে চিন্তা করি, মাল স্টক রেখেছি। সঙ্গে সঙ্গে সব মাল বিলিয়ে দিলেন, গরিবদের দুঃখী বিলিয়ে দিলেন, আল্লাহর উপর ভরসা করে থাকলেন। সাল্লাল্লাহু ভাইয়ের আমার, বাবাজিরা, তো কথা হলো, আমি যে কথা বলছিলাম, কথাটা ফিনিশ করি। ভাইজান, তো গাউসে আজমের ঘরে চোর চুরি করতে ঢুকেছে, বলছিলাম না? দেখলেন, আপনারা ভুলে গেছিলেন, কিন্তু এখন মনে হলো না? দেখেন, মনে আছে, বলছি, এটা ফিনিশিংটা না দিলে তো ভালো লাগবে না। গাউসে আজমের ঘরে চোর চুরি করতে ঢুকে দেখেন কিচ্ছু নেই তো। ওলিদের বললাম না, ওলিরা যারা হবে আল্লাহর ওলি মাহবুব বান্দা, তাদের ঘরে মাল স্টক, খাবার মাল স্টক থাকে না, আল্লাহ ব্যবস্থা করে দেয়। আচ্ছা, আপনারা চাল খান, 10 দিন 15 দিনের চাল স্টক আপনাদের কার ঘরে নেই? হাত তোলেন তো। কি হাত তুললেন? 15 দিনে নেই? আচ্ছা, কালকেরটা আছে তো? আচ্ছা, তাহলে হবে না, তাহলে আপনিও কেটে গেলেন। আমিও কেটে গেছি, আপনাকে বলছি না, আমরা সব কেটে গেছি। বাদ আল্লাহ গো, কি ওলি কারা! এমনি ওলি হওয়া যায়? কি করতে হয়েছে তাদেরকে! গাউসে পাকের ঘরে কিচ্ছু নেই, আল্লাহর উপর ভরসা করে তারা থাকে। আমার ওয়ালিদ কিবলার কথা বলছি, কিচ্ছু নেই বাড়িতে। বলতেন, হায় বাবা হাফিজ সাহেব, বাজার করব কি পয়সা নিয়ে আজকে? বলছেন, মনে মনে করছেন, মুরিদ বাজার করে নিয়ে হাজির। জোরে বলুন। এক জায়গায় বলছেন, ওই মাছ খেতে ভালোবাসতেন, আপনার কি মাছ গো এটাকে বলে? ভেটকি মাছ নাকি? ভেটকি মাছ না আছে না? ভেটকি মাছ খেতে ভালোবাসতেন। হুজুর এক জায়গায় বলছেন, বাবা তোমার ভেটকি মাছ তোমার পুকুরে আছে? সে বলছে, হুজুর আমার পুকুরে ভেটকি মাছ নেই। সে বলল, নেই, সে পুকুর তার জানে। এমন সময় হুজুর বলছেন, আরে বাড়িওয়ালা আসছে না কেন? ওকে ডাকো না আমার কাছে। সে বাড়িওয়ালা আর আসে না। কি ব্যাপার? বাড়িওয়ালাকে সব নিয়ে এলো। বাড়িওয়ালা হাতে ধরে, পায়ে ধরে, হুজুর বেয়াদবি, ক্ষমা চাই, আগে মাফ করুন। কি হয়েছে বাবা? না, আমি আপনাকে বললাম ভেটকি মাছ আমার পুকুরে নেই, তো আমার ঘরের মেয়েটা ওই বাসন ধুতে, প্লেট ধুতে পুকুরে নেমেছে, একটা ভেটকি মাছ এসে লাফাচ্ছে, সে ধরে নিয়ে এসেছে। জোরে বলে আল্লাহর উনি চেয়েছেন, আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে। তবে আল্লাহর হতে হবে তো, আল্লাহ তার রসুলের হতে হবে। ওইটা বলছি। তাহলে আগামীতে 3রা ডিসেম্বর রোজ রবিবার এখানে মাহফিলের দিন ধার্য করা হয়েছে। আমি দিন দিয়েছি, আমি গুনাহগার থাকবো। খুশি? দেখো, কথাও বলেনি, কত রাগ চিন্তা করে।
আরে আমি আসবো, খুশি তো? কই হাত তুললেন না কেন? এখানে এখানে এখানের দাওয়াতটা আগামী বছর 2023-এ আল্লাহ হায়াতে রাখলে যদি হয়, আগামীতে গোশত লাগবে কিছু, আপনারা কিছু কিছু সহযোগিতার হাত বাড়াবেন বাবা। দেখেন এসব জিনিস চলে দানের উপর। আমি বারবার অনেক ব্যাপার আছে, আপনারা কিছু গোশত আছে, সামনের বছর গোশত লাগে, আপনারা কিছু কিছু দেবেন। কেউ খাসি দেবে, মুরগি দেবে, এইভাবে দেন না, খাসি একটা করে খাসি দেবেন, এগুলো নিয়ত করে নেবেন। আপনারা নিয়ত করবেন, নিয়তে বরকত আছে। তাবারুক চলে এসেছে, আমি এই ফিনিশিংটা দিয়ে দিই, তবে দেবেন, আপনারা বলে যাচ্ছি দেবেন। এদিকে তাকান, গাউসে আজম পিরানে পীর দাস্তেগীর আব্দুল কাদের জিলানির বাড়িতে কিচ্ছু নেই। এমন সময়, ওই সময় পৃথিবীতে 40 জন আবদাল থাকে, একজন মারা গেলে আরেক জায়গায়, ওই জায়গায় আরেকজনকে বসাতে হয়। গাউসে আজম এসে বলছে, খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এসে বলছেন, এই গাউসে পাক, একটা আবদাল মারা গেছে, আবদালের ব্যবস্থা করে দিন। দুনিয়া কম্পন শুরু হয়ে গেছে। গাউসে আজম কি করলেন? রাডারে ধরা পড়ছে, চোর চুরি করতে এসে লুকিয়ে আছে। গাউসে আজম চোরটাকে সামনে নিয়ে এসে করলেন, কি দিলেন? বাবাজি নেক নজর, দৃষ্টি দিলেন, নেক নজর ফায়েজ দিলেন। ফায়েজ দিয়ে বলছেন, খিজির এইটাকে নিয়ে গিয়ে আবদালের জায়গায় বসিয়ে দাও। তখন খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম চোরকে বলছেন, এই আবদাল চল। সে বলছে, আমি আবদাল নই, চোর। খিজির বলছেন, না তুই আবদাল, না আমি চোর, না তুই আবদাল, না চোর। কোন রকম শুনছে না। তখন খিজির বলছেন, তুই আসলে চোর ছিলি, গাউসে আজমের নেক নজরে তুই আবদাল হয়ে গেছিস। ধরে নিয়ে যাচ্ছেন। এবার গাউসে আজম পেছন থেকে বলছেন, বাবা তুমি যাকে ওয়াদা করে এসেছিলে মুরিদ করবে, সে এখনো অপেক্ষা করছে, যাওয়ার সময় মুরিদ করে চলে যাও। আল্লাহর ওলি জানলেন কি করে? ইত্তাকু ফিরাসাতাল মুমিনি ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহি তাআলা। আল্লাহর নবী বলেন, আল্লাহ ওয়ালাদেরকে ভয় করো, কারণ আল্লাহ ওয়ালারা আল্লাহর নূরের ভেতর দিয়ে দেখতে পান। তো ভাইরা আমার, তো নিগাহে মার্দে মুমিন সে বদল জাতি হ্যাঁ তাকদীরে। আল্লাহর ওলিদের নেক নজর যদি পড়ে, তার তকদির চমকে যায়। তকদির চমকাতে চান, ওলিদের দরবারে যান। শরীফ বক্কার, শরীফউদ্দিন, হ্যাঁ শরীফ বিন বক্কার, যা লবণ লাগবে সব দেবে আগামীতে, আল্লাহ কবুল করেন। জোরে পড়ি আমিন। তেল বাবদ 200 টাকা আব্দুর রাজ্জাক। আল্লাহ মাশাআল্লাহ, হুজুরের এই জলসাটি শুনে খুব ভালো লাগলো। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।